নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। অপু সংসারে আর একটি নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা তো সবাই দার্জিলিংয়ের পাহাড়ি মোমো খেয়েছেন, সেটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে। আর সেই মোমোই আজকে আমি বাড়িতে কিভাবে বানাবেন সেটা দেখাবো। সবার প্রথমে আমি ভেজ মোমো বানাবো, আর তার জন্য আমি সবজিগুলোকে একটু স্টিম দিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা বাঁধাকপি কুচি, বিনস কুচি আর গাজর কুচি, আর সাথে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি। এবার আমি এটাকে ঢেকে 5 মিনিটের জন্য স্টিম দিয়ে নেব। ব্যাস হয়ে গেছে এটা স্টিম দেওয়া। এবার আমি কিছুটা জল গরম করে নিয়েছি, আর তার মধ্যে এখানে 4-5টা টমেটো আমি এইভাবে ক্রিসক্রসভাবে কেটে একটু সিদ্ধ করে নেব, কারণ এটা দিয়ে আমি একটা চাটনি বানাবো, মোমোর চাটনি। আর সাথে দিয়ে দেবো 6-7টা শুকনো লঙ্কা আর 8-9টা রসুন। এবার আমি এটাকে ঢেকে 10 মিনিটের জন্য এটাকে ফুটতে দেবো। আর সেদ্ধ হয়ে গেলে এটাকে ঠান্ডা করে এর চোকলাগুলো ছাড়িয়ে নেব। দেখুন এর স্কিনটা কি সহজেই খুলে আসছে, আর এই স্কিনটা ছাড়ানোর জন্যই কিন্তু এটার একটা স্মুথ চাটনি হবে। এবার এটাকে আমি পিষে রেডি করে নেব। এবার আমি এটার একটা ফোড়ন দিয়ে নেব, আর তার জন্য আমি দিয়ে দিলাম 1/2 চামচ বাটার আর কিছুটা গোলমরিচের গুঁড়ো। এবার আমি এটাকে নেড়েই এর মধ্যে ওই টমেটোর পেস্টটা ঢেলে দিলাম। এবার ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু তেঁতুলের পাল্প। এই জায়গায় যদি আপনারা তেঁতুল না থাকে তাহলে কিন্তু এই সময় আপনারা একটু পাতিলেবুর রসও দিয়ে দিতে পারেন। এবার আমি দিয়ে দেবো 1 চামচ চিনি, কারণ টকটাকে ব্যালেন্স হবে। ব্যাস হয়ে গেছে, চাটনি আমাদের রেডি। ব্যাস এবার আমি মোমোর ডোটা বানিয়ে নেব। আর তার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম ময়দা, আর এই ময়দাটার একটা সফট ডো বানাবো। ব্যাস এইভাবেই জল দিয়ে অল্প অল্প করে মেখে একটা ডো বানিয়ে নিলাম, আর তার উপরে একটু সাদা তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে এইভাবে রেখে দেবো। তাহলে কিন্তু এটা সুন্দরভাবে ফুলে উঠবে, আর মোমোগুলো কিন্তু একদম সফট খেতে হবে। ব্যাস এরকম ঢেকে রেখে দিলাম। ব্যাস এবার আমি আর একটা যে ডো বানাবো তার জন্য আমি কিছুটা পালং শাক অল্প একটু জলে দিয়ে একটু ভাপিয়ে নেব। এটা কিন্তু খুব বেশি ভাপানোর দরকার নেই, অল্প একটু ব্লাঞ্চ করলেই হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে, এটাকে আমি তুলে এবারে এটাকে ঠান্ডা করে এটার একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানেও আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, আর তার সাথে পালং শাকের এই ব্যাটারটা ভালো করে মিশিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। ব্যাস এই ডোটাও বানানো হয়ে গেছে। এবার আমি অল্প একটু সাদা তেল দিয়ে এটাকে মাখিয়ে এটাকেও ওই সেম প্রসিজারে একটু ঢেকে রেখে দেবো 20 মিনিটের জন্য। এবার আমি যে চিকেন মোমোটা বানাবো তার স্টাফিংটা বানিয়ে ফেলি চলুন। তার জন্য আমি নিয়ে নিয়েছি এই চিকেন কিমা 500 গ্রাম, আর তারপরে নিয়ে নিয়েছি কিছুটা গাজর কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজের আন্দাজটা কিন্তু একদম চিকেনের পরিমাণ দেবেন, মানে চিকেন যদি 500 গ্রাম হয় তাহলে পেঁয়াজ কুচিটাও কিন্তু আপনাকে 500 গ্রাম দিতে হবে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি, 1 চামচ লঙ্কার কুচি, আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ পাতা কুচি, আর সাথে দিলাম 2 চামচ সয়া সস, আর উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা ধনে পাতা। এবার আমি ওপর থেকে একটু তেল গরম করে এরকমভাবে মিশিয়ে নেব, আর তারপরে আমি এটাকে ভালো করে মেখে এটাকে অন্তত পক্ষে 15-20 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবেন। আর তারপর উপরে দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর এবার আমি এটাকেও ভালো করে মিশিয়ে এটাকে রেখে দেবো অন্তত পক্ষে 15-20 মিনিটের জন্য। ব্যাস হয়ে গেছে। এবার আমি যে ভেজ স্টাফিংটা বানাবো তার জন্য যে স্টিম করে রেখেছিলাম সবজিগুলো, সেই সবজিগুলোতে কিন্তু জলটাকে নিগড়ে ফেলে দিয়ে তারপরে এর মধ্যে ঢেলে নিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা শিমলা মির্চের কুচি, আর 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি, আর 1 চামচ লঙ্কার কুচি। আর এবার আমি দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, আর স্বাদ মতো লবণ, আর 2 ঢাকনা বা 2 চামচ সয়া সস। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর এবার আমি দিলাম কিছুটা পনির, আর পনিরটা আমি গ্রেট করে নিয়েছি। পনিরটা দিয়ে কিন্তু এই স্টাফিংটা মাখলে মোমোটা খেতে কিন্তু খুব দারুণ হয়, কারণ ভেজ মোমো তো একটু পনির দিলে স্বাদ হয়, যেটা আপনারা দোকানে পাবেন না। ব্যাস হয়ে গেছে। এবার চলুন আমি এটার একটা স্টাফিং ভরে এটার একটা মোমো তৈরি করে ফেলি। আর সবার প্রথমে আমি এটার জন্য আমি
এই যে এই লেচিটা থেকে এইভাবে সমানভাবে একভাবে কেটে একই রকমভাবে এর বলগুলো একই সাইজের বানিয়ে নিতে হবে। ব্যাস হয়ে গেছে। আর এরকম গোল গোল বেলে এবার আমি স্টাফিংটা ভরে আর এটার আমি শেপটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বানাবেন। এই যে দেখুন দুটো কিনারে এরকমভাবে মুড়ে তারপরে একটু সামান্য সামনের দিকে ঠেলে দিয়ে তারপরে দুপাশ থেকে টেনে নেবেন, আবারও সামনের দিকে ঠেলে দিয়ে দুপাশ থেকে এভাবে টেনে নেবেন। এইভাবেই আস্তে আস্তে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। আর হাতের দুটো আঙুল দিয়ে মাঝখানেরটাকে একটু চিপে চিপে এর মুখটাকে বন্ধ করে দেবেন। ব্যাস এটা হয়ে গেল। এবার এইভাবেই দেখুন কি সুন্দর হয়ে গেছে ডিজাইনটা, একদম দোকানের মতন। এবার চলুন একটা গ্রিন দিয়ে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এটাও কিন্তু ঠিক সেম প্রসিজারে এরকম দুদিকটা চিপে একদিকে প্রথমে পেছনটা সিকোয়ার করে নেবেন, তারপরেই সামনের দিকে ঠেলে ঠেলে নিয়ে এরকম হাতের সাহায্যে আঙুলের সাহায্যে মাঝখানটা চিপে চিপে এটাকে একটা আগিয়ে চলে আসবে। দেখুন এইভাবে এগিয়ে এগিয়ে এসে লাস্টে এরকম করে মুখটাকে আপনাদের বন্ধ করে দিতে হবে। ব্যাস হয়ে গেল। দেখুন কি সুন্দর হয়ে গেছে শেপটা। এবার চলুন আর এক রকম, এটা হচ্ছে চিকেন মোমো শেপ। দেখুন আমি এটার কিরকম বানাচ্ছি। এটাও শুরুটা ওরকমই, তারপরের দিক দিয়ে এটা শুধু এর আগের বার যেমন দুদিক দিয়ে আপনারা নিয়েছিলেন, এটা কিন্তু একদিক দিয়েই আপনারা নেবেন। দেখুন এই যে একদিক দিয়েই, এই যে একদিক থেকেই এরকম টেনে টেনে নিয়ে যাবেন। ব্যাস এই যে একদিক থেকেই নেওয়া হয়ে গেল, একটা গোল শেপে চলে এলো। এটার শেপটা একটু আলাদা হবে। ব্যাস হয়ে গেছে আমার সব মোমোগুলো স্টাফিং। এবার চলুন এটাকে একটা স্টিম দিয়ে নিই। আর স্টিমের জন্য সবার প্রথমে আমি মোমোর কুকারে একটুখানি ব্রাশ দিয়ে তেল লাগিয়ে নেব, কারণ মোমোগুলো যেন বাসনের সাথে লেগে না যায়। এবার আমি এক এক করে এরকমভাবে সাজিয়ে দেব আর ওপর থেকে ব্রাশের সাহায্যে একটু বাটার নিয়ে এই মোমোগুলোর ওপরে একটু লাগিয়ে দেবো। তাহলে কিন্তু মোমোগুলো দেখতে খুবই গ্লেজি হবে আর খেতেও একটু জুসি ভাবটা থাকবে। ব্যাস হয়ে গেছে। এবার এটাকে ঢেকে অন্তত 20-25 মিনিটের জন্য আমাদের ভুলে যেতে হবে। এবার চলুন আমি একটা স্যুপ বানিয়ে ফেলি। আর তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা রিফাইন্ড অয়েল, আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা আদা কুচি আর কিছুটা রসুন কুচি আর কিছুটা পেঁয়াজ পাতার কুচি বা গ্রিন অনিয়ন কুচি। আর এবার দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, আর এরপর আমি দিয়ে দিলাম কিছুটা গাজর কুচি, আর এরপরে দিয়ে দেবো কিছুটা বিনস কুচি। ব্যাস এগুলোকে ভালো করে নেড়ে নেড়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা বাঁধাকপি কুচি। এবার সবগুলোকে নেড়ে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কা কুচি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার এটাকে আমাকে ভালো করে নেড়ে, এটা কিন্তু খুব বেশি সময় লাগে না। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, কারণ সবজিগুলো না অনেক ঝিরিঝিরি করে কেটেছি, এটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে জল ঢেলে দিলাম। এবার আমি জলের মাপটা বলছি, যদি আপনারা 3 বাটি স্যুপ নিতে চান তাহলে আপনারা 6 বাটি জল ঢালবেন, মানে যতখানি স্যুপ আপনাদের দরকার তার ডবল জল দেবেন। এদিকে আমার মোমোগুলো রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে মোমোগুলো, একটা ভেজ একটা নন ভেজ, গ্রিনটা ভেজ আর ওই সাদাটা নন ভেজ। কি সুন্দর লাগছে দেখুন, একদম গ্লেজি দোকানের মতন। এটা কিন্তু খেতেও দুর্দান্ত টেস্টি হয়েছিল। আপনারা কিন্তু এইভাবে অতি সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর এই যে গ্রিন মোমোটা বানিয়েছি না, এটা কিন্তু খুবই একটা হেলদি মোমো, কারণ এর মধ্যে পালং শাকের ব্যাটার রয়েছে আর এর জন্য এটা খুবই টেস্টি। এদিকে আমাদের স্যুপটাও রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকামের কুচি আর কিছুটা 2-4টে লবঙ্গ। ব্যাস এবার মোমোটাকে একটুখানি গাঢ় করার জন্য আমি এখানে 1.5 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু জলে গুলে রেখে দিলাম। এবার আমি একটা ডিম এভাবে আস্তে করে আলতো করে এর মধ্যে ছেড়ে দিলাম আর কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে এটাকে নাড়তে হবে, নাহলে কিন্তু ডিমটা এক জায়গায় থেকে যাবে। এবার আমি ওই কর্নফ্লাওয়ারের স্টার্চটাকে এর ভিতরে আস্তে আস্তে ঢেলে দিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এইভাবেই নাড়তে নাড়তে দেখুন অটোমেটিকলি এটা গাঢ় হয়ে এলো। এবার আমি 1/2 চামচ এর মধ্যে আরও একটু গোলমরিচ মিশিয়ে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে, একটা গ্লেজি ভাব। আর এর মধ্যে আমি এবার বাটার দিয়ে এটাকে সার্ভ করব। এটা কিন্তু খুবই একটা হেলদি স্যুপ। এটা আপনারা শুধু যে মোমোর সাথেই না, এটা অন্য সময়ও কিন্তু আপনারা বানিয়ে খেতে পারবেন। ব্যাস হয়ে গেছে। এবার আমি সবাইকে দিয়ে দিই। চলুন প্লেটিং করে নিই। এবার সবার প্রথমে দিয়ে দিয়েছি চিকেন আর সাথে দিয়েছি ভেজ, আর তার সাথে দিয়ে দিয়েছি টমেটোমের চাটনি। এই দেখুন একটা ভেঙে দেখাচ্ছি, কি সুন্দর ভিতরে হয়েছে দেখুন, একদম নরম আর স্টাফিং ভিতরে একদম ভরা। আর এটা চাটনির সাথে লাগিয়ে যখন মুখে দেবেন না, একদম হোটেলের ফিলিং আসবে, মনে হবে যেন আপনারা পাহাড়ে, দার্জিলিংয়ের পাহাড়ে বসে খাচ্ছেন। তাহলে বন্ধুরা এই মোমোগুলো
যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর এই রেসিপিটা যদি খুবই ভালো লেগে থাকলে আর অতি অবশ্যই আপনারা বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটাকে লাইক, শেয়ার আর কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আসি বন্ধুরা, দেখা হবে খুব শীঘ্রই একটা নেক্সট ভিডিওতে।